আশরাফুল আলম সাহেব একটু সাইলেন্ট করবেন, আনমিউট করা। মিস্টার আশরাফুল আলম, মিস্টার আশরাফুল আলম প্লিজ সাইলেন্ট করবেন। হ্যালো। আমাদের অফিস থেকে কে জয়েন করেছে? স্যার আমি জয়েন করেছি। আচ্ছা, আপনি দেখেন সবাই জয়েন করলে আমাকে সবার সাথে কথা বলেন আগে, তারপর আমি স্টার্ট করব। 10 মিনিট জি ওয়েট স্যার। করেন। ওকে।
জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আমরা দেখছি ২ জন জয়েন করছি নাকি? একজন মিস্টার মুন্না ভাই আর একজন হচ্ছে শাফাত ভাই। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনার কি আমাদের মেন গ্রুপের কোনো প্রজেক্ট আছে বা কোনো মিটিং এ আগে জয়েন করেছেন? জি স্যার, আমি জয়েন করেছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ক্লাইমেট চেঞ্জ অলরেডি প্রজেক্ট। রেজিস্ট্রেশন করেছেন? জি হাইব্রিডে স্যার। নাকি লং প্রজেক্ট? না স্যার, স্যার আচ্ছা, আচ্ছা, হাইব্রিডে মেইন না স্যার। গ্রুপে যেটা। বুঝতে জি পারছি। স্যার। সো আর একজন যে আছেন দেখতে পাচ্ছি সাব্বির ভাই। সাব্বির ভাই কোন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন ফিল্ড? মিস্টার সাব্বির আহমেদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি ভাই, কেমন আছেন? আহ, জি, সাব্বির আহমেদ বলছিলাম। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একটা গভর্নমেন্ট জবে আছি। তো আমি আসলে রিনিউয়েবল এনার্জিতে ইন্টারেস্টেড। তো আমি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি আরো সাবজেক্ট বা প্রজেক্ট থাকতো সেটা তো হয়তো ইন্টারেস্ট ফিল করতে পারতাম আর কি। সো আপাতত রিনিউয়েবল এনার্জিতে ইন্টারেস্টেড। আচ্ছা, তো আমাদের আগের কোনো মিটিং এ কি আপনি জয়েন করেছিলেন? আমি প্রিভিয়াস মিটিং এর রেকর্ডেড ভিডিওটা দেখেছিলাম আর কি। আচ্ছা, জয়েন আচ্ছা, করতে পারিনি, পর বুঝতে দেখে পারছি। নিয়েছিলাম। ওকে। সো এখন হাইব্রিড প্রজেক্টে যুক্ত হওয়ার আসল ইন্টারেস্টটা কোথায়? একটা আর্লি প্রজেক্টটা কেন দরকার? সেক্ষেত্রে শেখার সুযোগ কতটুকু থাকবে আপনার? আসলে আমি আসলে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম দেশের বাইরে, যে কারণে আমার সময়টা একটু কমই বলা যায়। তো আচ্ছা, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে এই সময়ের মধ্যে যদি আমি একটা রিসার্চ পেপার বা পাবলিকেশন থাকে তাহলে এটা যে আমার জন্য বেনিফিশিয়াল হবে আর কি। এই জন্যই মূলত হাইব্রিড প্রজেক্টে ইন্টারেস্ট ফিল করা। আর আচ্ছা, দীর্ঘ সময় দিতে পারলে তো অবশ্যই শেখার সুযোগটা বেশি থাকতো। সো সেক্ষেত্রে হয়তো আমি মানে লেংদি প্রজেক্টটাতে ইনভলভ হতাম আর কি। তো আচ্ছা, যেহেতু আমার সময় কম এখন এই মুহূর্তে, এই জন্যই হাইব্রিড প্রজেক্টে যুক্ত হওয়া। ওকে, থ্যাংক ইউ। আর কে আছেন আমাদের সাথে কথা বলার মতো? একজন আপুকে দেখতে পাচ্ছি আমরা, তানজিনা আক্তার। যে আপু কোন টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন? কোন সেক্টর? মিস তানজিনা আক্তার, রিসার্চ এরিয়া কোনটা, কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? আপুকে শুনতে পাচ্ছেন? মিস তানজিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোন কথা ফিল্ড শোনা নিয়ে কাজ যাচ্ছে? করতে চাচ্ছেন? রিসার্চের এরিয়া কোনটা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার ফোকাসটা মেইনলি হচ্ছে either পাবলিক হেলথ রিলেটেড অথবা জেন্ডার। পাবলিক হেলথ রিলেটেড অথবা জেন্ডার স্টাডিজ, তাই তো? সরি, বুঝতে পারিনি, একবার আমাদের বলবেন? আমাদের আগের কোনো মিটিং এ কি আপনি জয়েন করেছিলেন? আমি লাস্ট মিটিংটাতে জয়েন করতে চেয়েছিলাম, বাট ওটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। তো হাইব্রিড প্রজেক্টে ইন্টারেস্টেড কেন বেশি? হাইব্রিড প্রজেক্ট এত আর্লি প্রজেক্টগুলো কেন দরকার? সেক্ষেত্রে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো আমাদের যে সাবজেক্টটা এটা আসলে একটা খুবই ইন্টার রিলেটেড কিছু সাবজেক্ট নিয়ে করানো হয়। সো সেখানে আসলে অনেকগুলো বিষয় ইনকর্পোরেট করা, যার কারণে আমি চাচ্ছিলাম একটু এটার সাথে রিলেটেড কোনো কিছুর সাথেই যেন রিসার্চটা করা যায় আর কি। না, আমি সেটা বুঝতে পেরেছি। আমার কোশ্চেন হলো আমাদের রেগুলার প্রজেক্টে ইন্টারেস্টেড ফিল না করে হাইব্রিড প্রজেক্টে আসার কারণটা কি?
আচ্ছা, রেগুলার প্রজেক্ট আর হাইব্রিডের মধ্যে আমি আসলে ডিফারেন্সটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। তার মানে আপনি শুধু আমাদের এই গ্রুপটাতে আছেন? জি জি, এখানেই শুধু। ওকে, ঠিক আছে, আমরা কথা শুরু করি। সাখাওয়াত ভাই, আপনি কি কিছু বলবেন? নাহলে আমরা স্যার না স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা নিশ্চয় জানি যে আমাদের রেগুলার প্রজেক্টগুলো হয় হলো 9 মাসের, যেটা অনেক লেন্দি। সো আমরা অনেকের রিকোয়েস্ট পেয়েছি যারা বেসিক্যালি একটু শর্ট টাইমে চাচ্ছে, হয়তো বা তারা নেক্সট সেশনে অ্যাপ্লাই করবে মাস্টার্স বা পিএইচডিতে, এরকম কিছু, যার কারণে একটু শর্ট টাইমে প্রজেক্টগুলো তারা চাচ্ছিল। যার ফলে আমরা 9 মাসের প্রজেক্টটাকে 3 মাসে করার জন্য আমরা ম্যান পাওয়ার এবং আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়াইছি, যার কারণে আমরা হয়তো বা শর্ট টাইমে প্রজেক্টটা করতে পারি। সো কাজের প্রসেস ওই রেগুলারটাতেও যেরকম, আপনার হাইব্রিডেও সেম প্রসেস, বাট এখানে একটু কাজগুলা দেখা যাবে যে 3 মাসে করার ফলে একটু খুবই ফাস্ট যাইতে হবে। বাট প্রত্যেকটা ধাপ এমনই যে কোনটার পরে কোনটা করব সেটা সেম রেগুলার প্রজেক্টের মধ্যে। আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি একজন রিসার্চারের সাথে। রিসার্চার আমাদের একজন না, এখানে হয়তো বা 5-6 জন থাকবেন যারা রিসার্চার প্যানেল। সো অ্যাসিস্ট্যান্ট প্যানেল রিসার্চার প্যানেলের সাথে কাজ করবে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিসার্চের সকল ডিসিশন রিসার্চার প্যানেলকে নিতে হবে। ডিসিশন নিতে তারা ক্যাপেবল না হলে কিছু ট্রেনিং আছে, সেই ট্রেনিংগুলো করতে হবে। বাট শর্ট টাইম, এতটাই শর্ট টাইম যে ট্রেনিং করার সুযোগ পাবে কিনা সেটা একটা বিষয়। আর তারপর আমরা হচ্ছে রিসার্চটা শুরু করব। সেখানে কোনো হেল্প বা সাজেস্ট লাগলে আমরা সেই মেন্টরশিপটা করব। তাহলে এই হলো টোটাল প্রসেস। আমাদের মূলত কাজ হলো রিসার্চে অ্যাসিস্ট করা আর ট্রেনিং দেওয়া। তো আমরা ফার্স্টেই ক্লায়েন্টদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবো, যে প্রজেক্টে কাজ করতে চাচ্ছে, ধরেন কেউ পাবলিক হেলথ বা ক্লাইমেট চেঞ্জ বা ডিজাস্টার ম্যানেজমেন্ট। সো ওই পাবলিক হেলথেরই একটা গ্রুপ হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা রিসার্চের প্যানেল 6 জন বা 5 জন থাকবে এবং একজন অথর এবং কো অথর সহ আমাদের অ্যাসিস্ট্যান্টরা সহ। ওই গ্রুপটা যখন সবাই রেজিস্ট্রেশন করে ফেলবে তখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেখানে সবাই থাকবে। তখন আমরা ওখানে মিটিং করে সবার কাছে জানতে চাইবো যে পাবলিক হেলথের কোন সেক্টর নিয়ে সবাই ইন্টারেস্টেড। তো যে যার মতো তার ইন্টারেস্ট এরিয়া বলবে, ওইটার সাথে ম্যাচ করে অথর এবং যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকবে তারা একটা ফিক্সড করবে যে কোন টাইটেল নিয়ে কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা অ্যাসিস্ট্যান্টরা হয়তো বা আপনাদেরকে 10টা বা 15টা টাইটেল শেয়ার করতে পারি, সেখান থেকে সবাই ডিসিশন নেবেন যে এক্স্যাক্টলি কোনটাতে যাওয়া যায়। তো ফার্স্টেই সেটা আমাদেরকে বলবেন। আমরা ওই রিসার্চ এরিয়া ফার্স্টে যেটা বলবেন আপনারা, আমরা কিভাবে টাইটেলগুলো নিয়ে আসবো ওই রিসার্চ এরিয়ার সাথে ম্যাচ করে প্রিভিয়াসলি যত লিটারেচার আছে সেগুলো আমরা রিভিউ করব। সেই লিটারেচারগুলার রিসার্চ গ্যাপ আমরা আইডেন্টিফাই করব। রিসার্চ গ্যাপ যখন আইডেন্টিফাই হবে, ওই রিসার্চ গ্যাপের উপরে বেস করে রিসার্চের টাইটেল ডেভেলপ হবে। এবং আমরা 10টা টাইটেল নিয়ে আসলাম। সেখান থেকে আপনারা যারা রিসার্চার প্যানেল থাকবেন, অথর কো অথর মিলায় সবাই মিলে ডিসিশন নেবেন যে কোনটা নিয়ে কাজ করা যায়। যেটা নিয়ে কাজ করতে চান ওইটার সাথে যত লিটারেচার আছে সেগুলো কালেক্ট করব, সেগুলো রিভিউ করব। এটা হলো প্রথম মাসের ওয়ার্ক। প্রথম মাসে আমরা কিছু ট্রেনিং দেই, একটা হলো রিসার্চ মেথোডোলজি আর একটা হলো ডেটা অ্যানালাইসিস। এটা এই আলাদা কস্ট, এই কস্টের মধ্যে না। যারা রিসার্চের নলেজ কম তারা হয়তো বা এই কোর্সগুলো করতে পারে। এবং মাস শেষে আমরা বসে রিভিউ করে দেব যে কি কাজ করলাম বা কি কাজ প্রথম মাসে হলো সে কাজগুলো। কিন্তু প্রথম মাসে দেখা যাবে যে আমাদের একবারে পর্যন্ত বসতে হবে, মেথোডোলজি পার্ট পর্যন্ত বসতে হবে, না হলে কাজ শেষ করে ওঠা একটা টাফ হবে। মেথোডোলজি পার্ট নিয়ে একবারে ডেটা কালেকশন থেকে টাইটেল সিলেকশন থেকে মেথোডোলজি পার্ট নিয়ে একবারে আমাদের বসতে হবে, বা 2বার মাঝখানে। এই বসে আমরা পুরো বিষয়টা বুঝাই দেবো। আপনারা এই বিষয়টা বুঝে নিয়ে বাসায় যেটা করবেন এটা টোটালি রিভাইজ করতে হবে। কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে আবার আমাদের সাথে বলতে হবে। কোনো অবজারভেশন বা ইনস্ট্রাকশন থাকলে আমাদেরকে সেটা দিতে হবে। দেন পরের স্টেপে কাজ হবে আপনার ডেটা কালেকশন এবং অ্যানালাইসিস। এখানে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ হবে যেহেতু শর্ট টাইম, এবং অ্যানালাইসিস, তারপরে ফাইন্ডিং, ডিসকাশনস, এই টোটাল পার্টগুলো নিয়ে আরেকটা মিটিং হবে। ওই মিটিংয়ে আমরা যে বিষয়গুলো বুঝাই আপনাদেরকে ফাইলগুলো শেয়ার করে দিলাম, আপনারা নিজের মতো আবার রিভাইজ করে আমাদের সাথে আবার কোনো কনফিউশন থাকলে বসবেন। তারপরে লাস্টে কাজ হবে হলো রিকমেন্ডেশন আর কনক্লুশন আর রেফারেন্সের যে পার্টটা থাকে মডিফিকেশন, এটা। তারপর এটা জার্নালটা পাবলিশে চলে যাবে। এখন আমরা চেয়েছিলাম যে যারা রেজিস্ট্রেশন করবে 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা করে ফেলতে, তাহলে আমরা দেখা যাবে যে টিমগুলো রেডি করে আমরা অলরেডি টাইটেল ডেভেলপের কাজ করতে পারতাম। কিন্তু রেজিস্ট্রেশনের প্রবণতা খুব কম দেখতে পাচ্ছি আমরা, যার কারণে
আমাদেরও সন্দেহ হচ্ছে যে প্রজেক্ট শুরু করা যাবে নাকি সবাইকে আবার রিফান্ড করতে হবে। যাই হোক, এটা হলো গিয়ে বিষয়। এখন যখন আমরা 3 মাসের পেপারটা রেডি করে ফেলবো, 3 মাস পরে যখন আমাদের পেপারটা রেডি হবে, আমরা তখন ক্লায়েন্টদের কাছ থেকে আমরা ওপিনিয়ন নিব যে তারা কোন জার্নালে যেতে চাচ্ছে। সেই জার্নালটা আমরা শর্টলিস্ট করে সেই জার্নালে অনুযায়ী ফরম্যাটিং করে জার্নালকে পাঠাইতে হবে, এটা মেইল করে। জার্নাল এটা রিভিউ করবেন, যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন এটা Q3 বা 4 লেভেলের জার্নাল। ওটা রিভিউ করতে ম্যাক্সিমাম আপনার 8 মান্থ লাগাতে পারে, ম্যাক্সিমাম 8 মান্থ। 8 মান্থের মধ্যে যদি পেইডে যান সেক্ষেত্রে কম লাগতে পারে, পেইডে গেলে হয়তো 2 মাস লাগবে বা 3 মাস। তো সেই রিভিউর পরে ওরা এটা রিজেক্ট করতে পারে, ওরা অবজারভেশন দিতে পারে, ওরা অ্যাকসেপ্টও করতে পারে। তো সে অনুযায়ী কাজ করতে হবে, আবার তাদের পাঠাতে হবে, আবার অবজারভেশন আসলে আবার কাজ করতে হবে, পাঠাতে হবে। এইভাবে আমরা আবার কাজ করবো, তাদের পাঠাবো, এটা সার্টেন টাইম এটা পাবলিশ হবে। এই হলো টোটাল প্রসেস। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে সবাই যখন রেজিস্ট্রেশন করবে, আমরা কাজ শুরু করব, তার আগে একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টে যে বিষয়টা ক্লিয়ার করা হবে, এখানে মূল রিসার্চার বা রিসার্চার স্বত্বাধিকার হচ্ছে রিসার্চার প্যানেল, আর আমরা যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের অর্গানাইজেশন থেকে ছিলাম তাদেরও একটা ডিক্লারেশন থাকবে। তাহলে পরে যাতে কেউ ক্লেম না করতে পারে এটা রেডিমেড অর, সেই বিষয়টা আর কি আগে সিওরিটি করে নেওয়া হবে। তো এই হলো টোটাল প্রসেস। আমাদের 9 মাসের প্রজেক্ট হবে 6 মাসে। আমাদের কাজ শুরু করতে চাচ্ছি আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে। কিন্তু যদি টিম সবাই রেজিস্ট্রেশন না করে একটা প্রজেক্টে, যদি অথরই না পাই বা শুধু অথর পেলাম, কো অথর দেখা গেল যে পেলামই না, বা একজন পেলাম, তাহলে কাজ শুরু করাটা একটু মুশকিল হবে। তারপরে আমরা চেষ্টা করব অথর যদি রেজিস্ট্রেশন করে ফেলে আমরা কাজটা শুরু করে দিই। কো অথর যদি একজন বা দুইজনই রেজিস্ট্রেশন করে আমরা কাজটা শুরু করতে, এবং ইন দ্য মিন টাইম অন্য কেউ যদি জয়েন করতে চায় তখন তাকে জয়েন করে পুরো পার্টটা বুঝিয়ে দেওয়ার বিষয়টা আমরা মাথায় রাখবো। এরকম প্রজেক্ট থাকলেও দেখা গেল যে হচ্ছে শুধু কো অথর জয়েন করেছে 5 জনের মধ্যে একজন, আর অথর জয়েন করা নেই, তাহলে ওই একজন কো অথরকে নিয়ে তো প্রজেক্ট শুরু করা যাবে না, তাকে রিফান্ড পলিসিতে যেতে হবে। আবার যদি দেখা যায় যে কো অথর 5 জনের মধ্যে 5 জনই রেজিস্ট্রেশন করে ফেলছে, অথর রেজিস্ট্রেশন করে নাই, তারপরেও কাজটা শুরু হবে, পরে অথর জয়েন করলে ওনাকে পুরো বিষয়টা এলাবোরেট করা হবে। সেইভাবে আসলে কার্যক্রমটা শুরু হবে। এবং আমাদের এই মিটিংটা আজকে রেকর্ডিং হলো, আমরা ইউটিউবে বা আমাদের হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিব। যারা রেজিস্ট্রেশন করতে চান এই ভিডিওটা আগে দেখবেন, তারপরে যে রেজিস্ট্রেশন করবেন তাহলে দেখা যাবে যে আপনার কাজের পদ্ধতি বা অন্যান্য বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকবে। আর আপনাদের কোনো যারা আজকে মিটিংয়ে ছিলেন তাদের কি কোনো কোশ্চেন আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। জি, আমার কিছু কোয়েশ্চেন ছিল। জি জি সাব্বির প্লিজ। বলছিলাম। জি প্রথম বিষয়টা হচ্ছে অথর হওয়ার ক্রাইটেরিয়া কি, বা ওনার কি কি ক্যাপাবিলিটি থাকতে হবে? আর কো অথর তো 5 জন, 5 জি জনের মধ্যে কার কি রেসপন্সিবিলিটি থাকবে আসলে, নাকি সবাই সেম রোল প্লে করবে? না, এখানে এটা হচ্ছে। রেসপন্সিবিলিটি বলতে আপনার অ্যাসিস্ট্যান্টরা কাজ করবে, রিসার্চাররা শুধু রিভিউ করে ডিসিশন মেকিং দিবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? কাজ জি। করবে হচ্ছে আর রিসার্চার প্যানেল, কাজ করে প্রত্যেকটা পার্ট শেয়ার করে দিবে। ওই পার্ট অনুযায়ী আপনারা সেটা রিভিউ করবেন, কোনো অবজারভেশন থাকলে আমাদের বলবেন, কনফিউশন থাকলে বলবেন, দেন নেক্সট পাতে কাজ হবে, আবার আমরা শেয়ার করে দিব, আবার আপনারা ওপিনিয়ন অবজারভেশন আমাদেরকে দিবেন, এভাবে কাজটা শেষ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা এখানে বিষয়। মূল ডিসিশন মেকিং এ থাকবে হলো অথর, ঠিক আছে? উনি জি, কো-অথরদের সাথে কথা বলে ডিসিশনটা ফিক্সড করবেন। উনি মূলত হচ্ছে মেন রিসার্চার, সো ওনার ডিসিশন অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। সো আমরা যেটা বারবারই বলি যে ওনার ডিসিশনটা সবথেকে ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে যেহেতু উনি মেইন ডিসিশন মেকার, ওনাকে তো ডেফিনেটলি রিসার্চে বা এক্সপেরিয়েন্সড বা ওনার আইডিয়া থাকতে হবে, হ্যাঁ, এরকমই। একটু নলেজ না থাকলে তো অন্যদের সাথে উনি কথা বলতে পারবেন না। জি, বেসিক নলেজ সেক্ষেত্রে থাকতে আপনাদের। হবে। জি জি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আবার আপনি ট্রেনিং এর কথা বললেন, তো 1 জি, মাসের ট্রেনিং করতে গেলে সেটা আবার একটু লেংদিও হয়ে যাবে, বা আমাদের হাইব্রিড প্রজেক্টের জন্য কি ট্রেনিংটা অ্যাপ্লিকেবল কিনা, অথবা ট্রেনিং আসলে করতে গেলে তো আলটিমেটলি ডিলে হয়ে যাবে, সেটাও হ্যাঁ একটা ব্যাপার। ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং আসলে হাইব্রিড প্রজেক্ট তারাই করবে যাদের একটু নলেজ আছে রিসার্চ। না হলে হাইব্রিড প্রজেক্ট যদি শুরু করে ট্রেনিং না করতে পারলে পরে ওই কাজ যদি ওনারও বেসিক না জানা থাকে, যিনি অথর তার কথা বলতেছি, জি অথরের যদি রিসার্চের বেসিকটা জানা না থাকে তাহলে উনি ডিসিশন মেকিং এ যেতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কাছে ওপিনিয়ন চাইবে যে এটা কি করা যায়, আমরা ওপিনিয়ন দিব, কিন্তু ফাইনালি ডিসিশন তো ওনাকেই নিতে হবে। জি জি, বুঝতে পারছি।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার আমার আসলে রিসার্চের এক্সপেরিয়েন্স নাই, সত্যি কথা বলতে। আমার হায়ার জি। স্টাডিজ এর জন্য এটাই আমার প্রথম মানে এফোর্ট দিচ্ছি আর কি। তো আচ্ছা। আমি জানতে চাচ্ছিলাম, জার্নাল সম্ভবত 4 ধরনের, Q1 থেকে Q4। জি। সেক্ষেত্রে আমাদের টার্গেট যেহেতু Q3 Q4, জি। সেক্ষেত্রে মানে যদি আমরা পেড জার্নালে যদি পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে কস্ট কেমন হতে পারে? এটা আমরা যে ধরনের জার্নাল করব Q3 বা 4 এর মধ্যে পেইড জার্নাল অনেক ধরনের হয়, অনেক হাজার হাজার জার্নাল আছে। তো এটা ডিপেন্ড করতেছে আসলে কস্টিং আপনারা রিসার্চার প্যানেল কেমন বেয়ার করতে পারবেন, ওই অনুযায়ী আমাদের একটা ফিগার বলে দিতে হবে। আমরা ওই অ্যারাউন্ডের মধ্যে যে জার্নালগুলো আছে দেখব। তো এটা ধরে নিতে হবে যে আপনার $50 থেকে শুরু করে $200 পর্যন্ত হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আমি একটু সিলি কোয়েশ্চেন হয়ে যাবে হয়তো, জি, জি। সেটা একটু হ্যাঁ, বলি। সমস্যা নেই। সেটা হচ্ছে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যখন একটা প্রফেসর আমার প্রোফাইল দেখবেন, উনি কি মানে এটাও কি একটু দেখেন যে ওনার পেপারটা কোন জার্নালে পাবলিশ হয়েছিল, বা ওনারা কোন জার্নালগুলোকে প্রায়োরিটি দেন? এরকম কোনো ব্যাপার আছে কি আসলে? অবশ্যই জার্নালের কোয়ালিটি তো মেন ফ্যাক্ট। যে আপনি ইন্ডিয়ান জার্নালে দিয়ে বসে থাকলেন, সেটা তো ইউএস এর প্রফেসর খুব ভালোভাবে নেবেন। বুঝতে পারছেন? জি। অবশ্যই জার্নালের কোয়ালিটি মেনটেন করতে হবে। সো সেরকম যে একটা জার্নালে যদি আমি একটা মোটামুটি কম খরচের মধ্যেও করতে চাই, মোটামুটি গ্লোবালি রিকগনাইজড, সেক্ষেত্রে মানে কস্ট কেমনটা পড়তে পারে যদি একটু আইডিয়া দিতেন আর কি। মানে জার্নাল ফিস। জি জি, জার্নাল পাবলিকেশনের ফি যেটা। হ্যাঁ, পাবলিকেশন ফি এরকম $200। এগুলো তো ইউএস এর বেসিস জার্নালের কথা বললাম আমরা। আমরা তো ইন্ডিয়ান জার্নালের কথা বলি না। এই সাবকন্টিনেন্টাল জার্নালই স্কিপ করতে হবে। জার্নাল সবসময় ফোকাস করতে হবে আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এই ফিল্ডের জার্নাল। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে পেড জার্নালে যদি আমরা করি, সেক্ষেত্রে ধরুন ওনার 2 মাসের মতো যদি রিভিউর জন্য নেন, তাহলে তো ওইদিকে আবার 2 মাস সময় বেড়ে গেল। এরপর আবার আমাদের ওটা মানে রেডি করতে ওইদিকেও যদি 1 মাস সময় চলে যায়, আবার আবার জার্নালে দিতে হবে। তো আবার যখন জার্নালে দিব, তখন কি আবার পে করতে হবে নাকি? না, না, আপনাকে একবারই করতে হবে। রিভিউ ৫-৭ বারও হইতে পারে। আচ্ছা। এটা বলা খুবই টাফ। আমরা লাস্ট একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি আমাদের এখানে কাজ করেন না। উনি নিজের পেপার ৭ বার রিভিউ করছে। এখন 7 টাইম আসছে আমাদের কাছে যে ভাই কি করা যায়? তো আমরা বললাম তাকে ৭ বার রিভিউ করছেন মানে আপনি এখানে আপনার থেকে ভালো কেউ জানে না এখানে কি কাজ করছেন। তো আপনি বাকিটা আপনিই করেন। জি। আচ্ছা আচ্ছা তো রিভিউ আসতে পারে অনেকবার। এটা রিসার্চের একটা নেচার। আচ্ছা, বুঝতে পারছি। আমার আরেকটা কোশ্চেন একটু জানতে চাচ্ছিলাম, জি। সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা বলতে আসলে কি বোঝায়? সেকেন্ডারি ডাটা মানে হচ্ছে যে ডাটা অলরেডি এক জায়গায় ইউজ হয়েছে। একটা রিসার্চে অলরেডি ইউজ করা হয়েছে, সেখান থেকে জি। আপনি আবার ডেটা কালেক্ট করবেন এবং সেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন। ও আচ্ছা আচ্ছা। আর প্রাইমারি বলতে আমি নিচে ল্যাবে কাজ করে বা রাইট, ফিল্ড ওয়ার্ক রাইট। করে যেটা পাবো সেটা? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসলে আর তো কারো কি কোনো কোশ্চেন আছে হাইব্রিড প্রজেক্ট সম্পর্কে? আচ্ছা, আমি যদি একটু অ্যালাউ করেন আরেকটা জিনিস একটু বলতাম। জি। সেটা হচ্ছে আমি ওই যে গ্রুপে, হাইব্রিড প্রজেক্টের গ্রুপে আমি মোটামুটি 3 জনের সাথে আমার কথা হয়েছে যারা হচ্ছে রিনিউয়েবল প্রজেক্টে ইন্টারেস্টেড। আর জি। একজন সম্ভবত অলরেডি উনি পেমেন্ট করে ফেলছেন মনে হয়। 4 জন, মানে একজন অলরেডি ইয়া দেখাচ্ছে ওখানে। তো সেক্ষেত্রে বলা যায় যে 4 জন অলরেডি কো-অথর ইন্টারেস্টেড হ্যাঁ। রিনিউয়েবল এনার্জিতে। তো অথর এখনো রেজিস্টার করেন নাই। তো সেক্ষেত্রে অথর পেয়ে গেলে হয়তো আমরা প্রজেক্টটা শুরু করতে পারতাম আর কি। জি, জি, সেটাই বিষয়। এখন যদি অথর নাও পাই, অথর যদি আমরা সবাইকে পাই তাহলে প্রজেক্ট শুরু হবে। বাট ডিসিশন মেকিং এ একটা লেকিংস থেকে যাবে, কারণ আমাদের যাদের সাথে কথা বললাম তাদের মোটামুটি কেউ অত বেশি এক্সপেরিয়েন্সড না আর কি। বেসিকটা আছে কিনা? বেসিকটা মোটামুটি আর কি। হ্যাঁ, বেসিক যদি থাকে, ডিসিশন মেকিং আপনারা না নিতে পারলে আমরা সাজেস্ট করব। সাজেশনে আমরা থাকি যদি বেসিক থাকে। আর অথর আজকে হয় না, যখন প্রজেক্ট শুরু হয়ে যাবে আপনি বলবেন লাইব্রেরিতে একটা প্রজেক্ট চলতেছে, দেখা যাবে যে 15 দিন পরে আরেকজন জয়েন করবে। সবাই সন্দেহ আছে যে প্রজেক্ট শুরু হবে কিনা। শুরু হয়ে গেলে তো ভালোই তো আসলে, কারণ যেহেতু আমরা চাই যে দ্রুত কাজটা শেষ করতে। এখন তো আমরা
শুরু করার জন্য আমরাও খুব রেডি, কিন্তু যদি সবাই না করে আমরা শুরু করতে তো কষ্ট হয়ে যাবে। কারণ পরে ওই কস্টিং ওঠানোটা কষ্ট। পরে জি পাবলিকেশনে জি যেতে গেলে ওখানে যে খরচটা আছে সেটা ওই বেয়ার করা সবার জন্য একটা টাফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু মানে মনে পড়লো আর কি, সেটা হচ্ছে প্রজেক্টের টোটাল খরচ 50,000, সেক্ষেত্রে কো অথরের কারো 5, 6 বা 5.5, কিন্তু আবার হাইব্রিড প্রজেক্টের গ্রুপে যে পোস্ট দেওয়া হয়েছে ওখানে দেখাচ্ছে কো অথরের প্রত্যেককে 10,000 টাকা করে। আপনার রেগুলার যে প্রজেক্ট আমাদের 9 মাসের, ওইটার সাথে এটা কস্ট মিলালে হবে না তো। ওইটা হচ্ছে 9 মাসের প্রজেক্ট, 9 মাসের প্রজেক্ট আপনি করবেন 3 মাসে। এখানে তো প্রজেক্ট কস্ট 80,000 সুন্দর মতো লেখা আছে। 80,000 কে আপনি ভাগ করবেন, আপনি কনফিউজড হচ্ছেন মনে হয়। ওখানে তো তাহলে 50,000 আমি হলো, হয়তো রেগুলার প্রজেক্টের কস্ট হলো 50,000, হাইব্রিড প্রজেক্টের কস্ট 80,000। এখানে যিনি অথর তার হচ্ছে 30,000, কো অথররা হলো 10,000 করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই পোস্টটা হয়তো আমি মিস করছি, হয়তো গ্রুপে হ্যাঁ পরে হ্যাঁ, অ্যাড করার কারণে। ওইটা হইতে পারে। এই কারণে কনফিউজ ছিল আর কি, কোনটা অ্যাপ্লিকেবল আসলে হাইব্রিডের ক্ষেত্রে। আবার একটু শেয়ার করুন। আচ্ছা, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু কোনো বিষয়ে জানতে চাচ্ছেন কিনা? জি, আমি একটু রেজিস্ট্রেশন প্রসেসটা জানতে চাচ্ছি। হ্যালো, আপনার জি, নেটওয়ার্কের একটু বুঝতে সমস্যা। পারছেন? রেজিস্ট্রেশনের প্রসেস, জি জি। আপনি ওখানে শুধু প্রজেক্ট কোনটাতে অ্যাড হতে চাচ্ছেন প্রজেক্টের নামটা দিয়ে ইন্টারেস্ট লিখে রাখেন। আপনাকে আমাদের অফিস থেকে এক্সিকিউটিভ যারা আছে ওনারা রেজিস্ট্রেশনের লিংকটা ইনবক্সে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ। আর কেউ কোনো বিষয়ে কোশ্চেন করতে চাচ্ছেন? পরে জয়েন করেছেন যারা, রিমন ভাই। আচ্ছা, তাহলে আমরা মিটিং আজকে শেষ করলাম। আমরা আমরা আবার পরবর্তী মিটিংয়ে ইনশাল্লাহ ডিটেলস আলাপ করবো। আমরা চাইবো যে এই সপ্তাহে আরো একটা মিটিং করতে লাস্টের দিকে, এর মধ্যে যদি কেউ জয়েন করে আমাদের প্রজেক্টগুলোতে, জয়েন না করলে আবার টাইম বাড়ানো যায় কিনা সে বিষয়ে আমরা একটু ডিসিশন দেব। যদি প্রজেক্টের অফিসার থেকে আমরা শুরু না করতে পারি, আমরা প্রজেক্টের লেগে একটু বাড়ানো যায়, আমাদের বছরে হাইব্রিড প্রজেক্টগুলো একবারই আসে। চাইবো যে আমরা